ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বন্ধুরা, আগামী 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার মহাশিবরাত্রি। আর এই মহাশিবরাত্রির দিন সামান্য এই একটি ফল আপনি কোথাও পেলে তৎক্ষণাৎ নিয়ে নিন। তাহলে আপনার দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্রতাও দূর হবে এবং আপনি রাতারাতি রাজা হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই বুধবার আপনারা এই পবিত্র শিবরাত্রি আপনারা এই ফলটি আপনি কোথাও পেলে একদমই হাতছাড়া করবেন না। এই ফল যদি আপনি কোথাও পেয়ে যান তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনি পেয়ে গেছেন। তাই বন্ধুরা, এই 3টি ফল দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা অবশ্যই করুন। এর ফলে আপনি সুনিশ্চিতভাবে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এছাড়াও আপনার মান সম্মান এবং ধন সম্পত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। কিন্তু অর্থ আর মান সম্মান নিয়ে তো জীবন কাটানো যাবে না, চাই জীবনে সুখ আর শান্তি। তাই জীবনে সুখ শান্তি থেকে শুরু করে অর্থ ভাগ্য পর্যন্ত আপনি সমস্ত কিছুই পাবেন যদি আপনারা এই 3টি ফল দিয়ে এই শিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করেন। আর আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে সেই 3টি ফলের কথা জানিয়ে দেব। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা সুনিশ্চিতভাবেই বুঝতে পারবেন এই বুধবার মহাশিবরাত্রির রাতে শিবের মাথায় জল ঢালার সময় আপনি যদি এই বিশেষ 3টি ফল নিবেদন করেন তাহলে দেবাদিদেব মহাদেব আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে ওং নমঃ শিবায়, হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার সব মুশকিল আসান হয়ে গেছে। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই প্রত্যেকেই জেনে গিয়েছি যে আগামী 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার মহাপবিত্র শিবরাত্রি। বিশেষভাবে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা হয় এই দিনেই। তবে এই দিন দেবাদিদেব মহাদেবকে বিশেষ কিছু ফল নিবেদন করতে হয় যাতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। বন্ধুরা, আমি এই প্রসঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই বুধবারে মহাশিবরাত্রির দিন কোন কোন ফুল অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে হয় সেই বিষয়ে আমাদের একটি ভিডিও আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করেছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে অতি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, কারণ ওই ফুলগুলি ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা একেবারেই অসম্পূর্ণ। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে আপনার শিবরাত্রির ব্রত অসম্পূর্ণ থেকে থাকবে। আর আজকে আমি আপনাদের সামনে এমন 3টি ফলের কথা বলবো যে ফলগুলি আপনি এই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন না করেন তাহলে আপনার এই পবিত্র শিবরাত্রির ব্রত সঠিকভাবে পালন করা হবে না। তাই অতি অবশ্যই আপনি আর কিছু না ভেবে এই বিশেষ 3টি ফল অবশ্যই নিবেদন করার চেষ্টা করুন। আপনারা সুনিশ্চিতভাবেই সুফল পাবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এই বিশেষ ফলগুলি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করলে আপনাদের মনস্কামনা
দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে জানান, তাহলে আপনাদের সেই মনস্কামনা, মনের ইচ্ছা অবিলম্বেই খুব দ্রুত সেই মনস্কামনা সুনিশ্চিতভাবেই পূরণ হবে। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এই 3টি ফলের গুরুত্ব ও মাহাত্ম্য অবশ্যই আপনাদের কাছে উল্লেখ করব, যেগুলি জেনে আপনিও এই 3টি ফল দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন, আর আপনিও খুব সহজেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা প্রাপ্ত করতে পারবেন। বন্ধুরা, আপনাকে সর্বপ্রথম যে ফলটি নিবেদন করতে হবে সেটি আপনারা প্রত্যেকেই জানি, সেটি হলো বেল ফল। বন্ধুরা, এই বেল শিবের অত্যন্ত একটি প্রিয় ফল, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে এই বেল গাছেই দেবাদিদেব মহাদেব অধিষ্ঠান করেন। তাই এই বেল অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন। বন্ধুরা, বেল ফল হচ্ছে দেবাদিদেব মহাদেবের অন্যতম একটি প্রিয় ফল। তাই এই শিবরাত্রির শিব পুজো এই বেল ছাড়া একেবারেই অসম্পূর্ণ। তাই শিব পুজোয় অতি অবশ্যই বেল পাতার সাথে সাথে এই বেলটি নিবেদন করতেও কখনো ভুলবেন না। এর ফলে আপনারাই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে ফলটির কথা বলবো সেটি হলো কাঁটা ফল বা ধুতরা ফল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে দেবাদিদেব মহাদেবের ধুতরা ফুল যেমন প্রিয়, ঠিক তেমনই ধুতরা ফলও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই ফল। তাই বন্ধুরা, এই ধুতরা ফুলের সাথে এই ধুতরা ফল যদি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করেন তাহলে উনি অত্যন্তই সন্তুষ্ট হন। তাই ধুতরা ফুলের সঙ্গে সঙ্গে ধুতরা ফল দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, শাস্ত্র মত অনুসারে যে এই ধুতরা ফুল ও ফল ছাড়া এই শিবরাত্রির দেবাদিদেব মহাদেবের পুজো করা যায় না। তাই আপনারা যদি দেবাদিদেব মহাদেবের এই পবিত্র মহাশিবরাত্রির ব্রত সঠিকভাবে সঠিক নিয়মে পালন করতে চান তাহলে অতি অবশ্যই বেল পাতার সাথে সাথে বেল ফল এবং ধুতরা ফুলের সাথে ধুতরা ফল অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবকে সেটি নিবেদন করুন, যার ফলে আপনারা সুনিশ্চিতভাবে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী আশীর্বাদ ও কৃপা পাবেন। আপনাদের সকল মনোবাসনা, মনের ইচ্ছা পূরণ হবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে ফলটির কথা বলবো তা হলো ডাল সমেত একটি কাঁচা আম। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। ডাল সমেত কাঁচা আম যদি আপনারা জোগাড় করতে পারেন তাহলে অবশ্যই দেবাদিদেব মহাদেবকে সেটি নিবেদন করুন। বন্ধুরা, এর পাশাপাশি আমি আপনাদের আরও একটি বিষয় সাবধান করে দিতে চাই, আর তা হলো, দেখুন বন্ধুরা, অনেক ক্ষেত্রেই দেখা যায় দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ডাবের জলের পরিবর্তে নারকেলের জল অনেকেই ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা কখনোই ভুলেও এই কাজটি করবেন না। বন্ধুরা, আমি সুখের চাবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে একান্তভাবে বিনম্রভাবে অনুরোধ করছি যে এই বুধবার পবিত্র শিবরাত্রি পুজোর দিন আপনারা যেমন দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল দিয়ে পুজো করবেন, প্রিয় ফল দিয়ে পুজো দেবেন, ঠিক তার পাশাপাশি ডাবের পরিবর্তে নারকেলের জল ভুল করেও দেবেন না। বন্ধুরা, আমি আশা করছি আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন, আর বিষয়গুলি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন। আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার
অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।